আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমাদের মুখ যখন রঙে ঢাকা থাকে তখন আমরা এক অদ্ভুত মুক্তি অনুভব করি? মনস্তত্ত্বের ভাষায় একে বলা হয় ডি ইন্ডিভিজুয়েশন বা ব্যক্তিত্ব বিসর্জন। যখন রং আমাদের সামাজিক পরিচয়, আমাদের জাত, ধর্ম বা পদমর্যাদা ঢেকে দেয়, তখন আমরা পর্দার আড়ালের মানুষ হিসেবে একে অপরের সমান হয়ে যাই। ভারতের ইতিহাসে হোলি কেবল একটি ঋতু উৎসব নয়, বরং একটি মনস্তাত্ত্বিক সেতু। কিন্তু আমাদের চেনা এই উৎসবের ভেতরেই লুকিয়ে আছে এক বিস্তৃত ইতিহাস, যেখানে মন্দির আর মসজিদের পার্থক্য ঘুচিয়ে দিয়ে একাকার হয়ে গিয়েছিল সম্প্রীতির আবির। এই মনস্তাত্ত্বিক ঐক্যের কথা আজ থেকে 700 বছর আগেই অনুভব করেছিলেন এক সুফি সাধক আমির খসরু। তিনি হোলিকে দেখেছিলেন স্রষ্টার সাথে সৃষ্টির মিলনের এক আধ্যাত্মিক পথ হিসেবে। তিনি লিখেছিলেন, আজ রং হ্যায় রি মায়ে, আজ রং হ্যায় মেরা সাইয়া কি দারে হোলি খেলনু রি, হিন্দু মুসলিম এক হয়ে রং মে ডুব গয়ে, ভেদভাব সব মিট গয়া, প্রেম কি বাতি জ্বলি। অর্থাৎ আজ রঙে ভরা দিন, আমার প্রিয়তমার দ্বারে হোলি খেলছি, হিন্দু মুসলমান এক হয়েছে, রঙে ডুবে গেছে, সব ভেদাভেদ মিটে গেছে, প্রেমের প্রদীপ জ্বলে উঠেছে। কিন্তু খসরুর এই মিলন চেতনা কি হঠাৎ করেই এসেছিল? না, এর শিকড় প্রথিত ছিল ভারতের প্রাচীন মৃত্তিকায়। হিন্দু পুরাণে হিরণ্যকশিপু, প্রহ্লাদ কিংবা রাধা কৃষ্ণের যে কাহিনী আমরা জানি, তার বাইরেও হোলি ছিল কৃষিজীবী মানুষের প্রাণের উৎসব। খ্রিস্টপূর্ব 300 সাল থেকেই এই উৎসবের উল্লেখ পাওয়া যায়। কবি মাঘের শিশুপাল বধ কিংবা মহাকবি কালিদাসের লেখনীতে বসন্তের যে বর্ণনা আছে তা হোলির সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায়। এমনকি 4th শতাব্দীর গাথা সপ্তশতীতেও গ্রামবাসীদের রং খেলার কথা আছে। অর্থাৎ ধর্মীয় আচারের ঊর্ধ্বে উঠে এটি ছিল প্রকৃতির সাথে মানুষের মৈত্রীর উদযাপন। সময়ের সাথে সাথে এই লোকজ উৎসব যখন রাজ দরবারের জৌলুসে পৌঁছলো, তখন তা এক অনন্য রূপ নিল। বিশেষ করে মুঘল আমলে হোলি হয়ে উঠল রাজকীয় সম্প্রীতির প্রতীক। আইনি আকবরীতে আমরা দেখি সম্রাট আকবর কিভাবে তার প্রজাদের সাথে এই আনন্দে মাততেন। তার পুত্র সম্রাট জাহাঙ্গীর নিজের আত্মজীবনী তুজু কি জাহাঙ্গীরিতে সগর্বে লিখেছেন, আমি আমার দরবারীদের সাথে রং নিয়ে খেলেছি এবং এটি একটি আনন্দের দিন ছিল। শুধু তাই নয়, সম্রাট শাহজাহানের আমলের মুঘল মিনিয়েচার পেন্টিংগুলো আজও সাক্ষী দেয় কিভাবে হিন্দু ও মুসলিম নারী পুরুষ একসাথে আগ্রা ও দিল্লির রাজপথে রঙের বন্যায় ভেসে যেতেন। পারস্যের পণ্ডিত আল বিরুনি এবং ফরাসি চিকিৎসক বার্নিয়ে ভারত ভ্রমণে এসে এই দৃশ্য দেখে অবাক হয়ে লিখেছিলেন যে মুঘল সৈন্যরাও এই উৎসবে সামিল হতো। মুঘলদের সেই সর্বধর্ম সমন্বয়ের ঐতিহ্য আরও বিকশিত হয়েছিল আউধের নবাবদের হাত ধরে। লখনৌয়ের শেষ নবাব ওয়াজেদ আলী শাহ তো নিজেই হোলি নিয়ে গজল আর ঠুংরি বাঁধতেন। তার একটি বিখ্যাত রচনা হলো, হোলি খেলে রঘুবীরা আউদ মে, রং ডারে সব কোই, হিন্দু মুসলমান এক থা, গঙ্গা যমুনা কি লহরে মিলি গই, প্রেম কি হোলি সব কোই খেলে থা। আউদে রঘুবীর মানে কৃষ্ণ হোলি খেলেন, সবাই রং ছড়ায়, হিন্দু মুসলমান এক হয়ে যায়, গঙ্গা যমুনার ঢেউ একসাথে মিশে গেছে, প্রেমের হোলি সবাই খেলেছে। কিন্তু এই রাজকীয় আনন্দের বাইরেও সাধারণ মানুষের মনে ও বিশ্বাসে হোলির জায়গা কোথায় ছিল? ইসলামী শরিয়ার কঠোরতার মাঝেও অনেক পণ্ডিত ও কবি একে সামাজিক সংহতির পথ হিসেবে দেখেছিলেন। আধুনিক যুগের মহাপ্রাণ কবিরা এই দর্শনকেই ধারণ করেছেন। মহাত্মা মোহাম্মদ ইকবাল লিখেছেন, বসন্ত আয়া রং লায়া হিন্দ কি ধরতি পে, ये रंग है इश्क का जो दिल से दिल मिलाए। আর আধুনিক কবি রাহাত ইন্দোরি যেন আজকের সমাজকে মনে করিয়ে দিচ্ছেন, ये होली का त्योहार है नहीं फर्क का इशारा, हिंदू मुसलमान सब खेले मिले गया गुसारा, ये प्रेम की रात। এই আধ্যাত্মিক ও কাব্যিক দর্শনই পরবর্তীকালে আধুনিক ভারতের স্বাধীনতা সংগ্রামের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছিল। আমাদের বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, খেলিছে হোলি মুসলিম হিন্দু একসাথে, রঙে রঙে মিলে গেল মনের বিরহ ব্যথা, মসজিদ মন্দির এক হলো রঙের ছটায়, প্রেমের দোলনায় দোলে আজি দুই ভাই। দেশভাগের অন্ধকার সময়ও আমাদের স্থপতিরা
এই মিলনকেই আঁকড়ে ধরেছিলেন। মৌলানা আবুল কালাম আজাদ বলেছিলেন, আমি হিন্দু বন্ধুদের সাথে তাদের উৎসবে যোগ দিয়েছি যেমন তারা আমাদের উৎসবে। জওয়াহরলাল নেহেরু এবং সর্দার প্যাটেলও মনে করিয়ে দিয়েছিলেন যে এই পারস্পরিক শ্রদ্ধাই ভারতের আসল শক্তি। মহাত্মা গান্ধী 1947 সালে নোয়াখালীতে শান্তি প্রচারের সময় বলেছিলেন, আমাদের উৎসবগুলো এমন হওয়া উচিত যেখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই মিলে আনন্দ করতে পারে। ইতিহাসের এই গভীর বিশ্লেষণগুলো তৈরি করতে আমাদের মাসের পর মাস সময় দিতে হয়। আপনি যদি মনে করেন এই তথ্যগুলো আপনার চিন্তার জগৎকে সমৃদ্ধ করছে, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই ধরনের গবেষণামূলক ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ আমরা ভিডিওটি শেষ করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই তালজয়ী আহ্বান দিয়ে। বসন্ত এলো, রঙে রঙে ধরা দিল প্রাণ, সকল মনের মিলন হলো, ভেদ নাহি আর মান। হে ভারত, এইখানে এসে মিশেছে আর্য অনার্য, হিন্দু মুসলমান, পশ্চিম পূর্বের স্রোতে। আজ যখন বিভেদের দেওয়াল আমাদের ইতিহাসকে আড়াল করতে চায়, তখন মনে রাখা জরুরি, ভারতের এই ইতিহাস কোনো একক ধর্মের নয়, বরং এটি তিল তিল করে গড়ে তোলা এক যৌথ ঐতিহ্যের নাম। হোলি মানে কেবল রং নয়, হোলি মানে আমাদের একসাথে থাকার এক অটুট অঙ্গীকার। এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন মিলনের রং। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।